প্রমাণ খোঁজেন? একটা নারীকে অপদস্থ করতে, ছোট করতে এত বড় ঘটনা ঘটে গেল, সেই ব্যাপারে আপনাদের বিন্দুমাত্র লজ্জা লাগে না? আপনারা প্রমাণ খোঁজেন? আমাকে কেউ কোন একটা পশুর বাচ্চা বলে গালি দিল, কাছে আইসা প্রমাণ দিব আমি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে এই নির্যাতকদের বসবাস। ইন্টারেস্টিং পার্ট কি জানেন? ধরা খেলো কিভাবে দেখেন, খুবই ইন্টারেস্টিং। আমার ভিডিওটা প্লিজ দেখবেন। যখন এই ঘটনাটা ঘটলো, মানে ওই যে ইন্টারেস্টিং কথাটা বললাম যে এক জায়গায় এসে তারা হচ্ছে ইন্টারভিউ দেওয়া শুরু করলো, ঠিক ওইখানটায় গিয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন রুমানা আহমেদ তিনি কমেন্ট করেছেন। দেখুন, নাদেল সাহেব ভালো ভালো কথা বলছেন, হ্যাঁ এগুলো আমরা জানি না, হয় নাই, এটা ওটা হেন তেন। সেখানটায় রুমানা কমেন্ট করেছেন। রুমানা কমেন্ট করেছেন কি দেখেন, এটা রুমানার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, আমি শিওর হয়ে বলছি, ঠিক আছে? এমন না যেটা অন্য কোনো রুমানা বলেছে, অন্তত আমার তো সেই জাস্টিফিকেশন করার সুযোগটা রয়েছে। লিখেছে, নাদেল স্যার খুব ভালো বলেছেন, থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি কয়বার মেয়েদের প্র্যাকটিস দেখেছেন আর কয়বার মাঠে এসেছিলেন যেন? প্রশ্ন করেছে। এই যে মিস্টার নাদেল সাহেব, তিনি বিদেশ থেকে দেশে ভার্চুয়ালি চলে এসেছেন, যোগ দিয়েছেন, কনফারেন্সে যোগ দিয়ে দিয়েছেন, কিন্তু তিনি কতবার মেয়েদের প্র্যাকটিসে মাঠে গিয়েছিলেন সেই প্রশ্ন তুলেছে রুমানা। তার মানে তিনি যেহেতু মাঠে যায় নাই, ট্রেনিং সেশন দেখেন নাই, তার এই বড় বড় কথা। এবং ওই ট্রেনিং সেশনে যখন ফিজিক্যালি অ্যাবিউজ করা হতো ক্রিকেটারদেরকে, সেই ব্যাপারে তার মুখ কথা বলা, সেই ব্যাপারে তার অন্যদেরকে, শয়তানদেরকে বাঁচানোর চেষ্টা করাটা হাস্যকর।